হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। চলে এসেছি নতুন স্বাদের একদম নতুন রকমের একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি হচ্ছে মুগ ডাল। ঠিক এই পরিমাণে কিন্তু মুগ ডাল নিয়েছি। আর আজকে মুগ ডাল কীভাবে পারফেক্টলি রান্না করা যায় এবং যেটা খেতে খুবই টেস্টি হয় সেটাই কিন্তু আজকে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আমি ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেশ অনেকটা সময় ধরে মিডিয়াম ফ্লেমে ডালটাকে কিন্তু খুব ভালো করে, যতক্ষণ না গায়ের রঙটা চেঞ্জ হচ্ছে ডালের, ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে ভেজে নেব। একটু কিন্তু গায়ের রঙটা চেঞ্জ কিন্তু হওয়া শুরু করে দিয়েছে। আর এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি বেশ ভালো করে কিন্তু বেশিরভাগ ডালের রঙটা যাতে চেঞ্জ হয় সেই রকম পর্যায়ে কিন্তু আমি ভাজাটা বন্ধ করে দেব। ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি ডালটাকে খুব ভালো করে একটা খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে নেড়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর নামিয়েও, ওটা তো একবার করলাম, আর পরে নামিয়েও কিন্তু আরও দুবার আমি ধুয়ে নিয়েছিলাম। ভালোভাবে ধুয়ে নিয়ে আবার কড়াইতে কিন্তু জল দিয়ে গরম করে নিয়ে সেই জলের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডালটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে আর উপরের ফেনাগুলোকে আমি এইভাবে কিন্তু ফেলে দিচ্ছি। বেশ 15 থেকে 20 মিনিট পর আমি ডালটাকে দেখাচ্ছি। দেখো, ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। আর এখানে আমি পুরোটা সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে নেব। নামিয়ে নিয়েছি একটা পাত্রে। আরবার আমি কড়াটা ধুয়ে অল্প একটু জল কিন্তু এখানে দিচ্ছি, কারণ ওখানে ডালটা সিদ্ধ হতে গিয়ে জলটা কিন্তু একটু কমই হয়ে গেছে। সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম করে নিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম জলে ডালটা কিন্তু রান্না করলে সবসময় টেস্টটা খুব ভালো আসে। নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এইবার আমি তেল দিয়ে দিলাম। দিয়ে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন। আর দিয়ে দেব সামান্য একটু জিরে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা ভেঙে দিয়েছি, একটা আস্তই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু আদা কুড়ে নিয়েছিলাম, সেই কুড়ানো আদাটা কিন্তু আমি দিয়ে দিলাম তেলের পরে। তো খুব ভালো করে আদাটাকে ভেজে নিয়ে আমি একটা টমেটো কিন্তু এখানে দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পরপরই কিন্তু সামান্য একটু লবণ দিচ্ছি, যাতে টমেটোটা গলে যায়। যেহেতু ডালের মধ্যে লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে একটু সামান্য দিলাম, শুধু টমেটোটা যাতে গলে যায় সেই জন্য। এরপর ডালের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। যেহেতু মুগ ডাল, সামান্য হলুদ দিলে কালারটা কিন্তু খুব দারুণ আসবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এই রকমই কিন্তু ভেজে নিয়েছি। এরপর আমি ডালটাকে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, একদম হাই ফ্লেমে। যত ডালটা ফুটবে তত কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আর দেখো, ডালে অলরেডি কিন্তু সর পড়া শুরু হয়ে গেছে। এই রকম যখনই ডালে একটা সর পড়া ভাব হবে উপর থেকে, তখন কিন্তু ডালটা একদমই পারফেক্টলি রেডি। এরপর আমি, যেহেতু মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণেই চিনিটা দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কাটা ভেসে থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে। তো একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুগ ডাল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।